কবি বলেন, এমন জীবন করো হে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। হে খালাসারার মুসলমান, এমন জীবন তোমার জমিনের মধ্যে তুমি বানাও, এমন চরিত্র জমিনের মধ্যে তুমি বানাও, যখন জমিন তাকি যাইবা গিয়া গোটা খালাসারা লালার মানুষে তোমার মৃত্যুর সংবাদ শুনিয়া সঙ্গে সঙ্গে হয়তো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন হইয়া পড়িয়া চকুর পানি ফেলাইয়া কথা হয়তো আল্লাহ, ও যুবকটা বড় বালা মানুষ আসলো, ইকে 5 ওয়াক্তের নামাজ জমিনে পড়তো, তিলাওয়াত করতো, আজকে আপনার বন্দারে আপনি জমিন থেকে নিয়ে গেছেন রে দয়াল। আমরা তার জন্য জমিনে মাগফিরাত কামনা করি এবং তার লাগি আমরা জান্নাতুল ফেরদৌস আপনার কাছে মাঙ্গি। আর বিশ্ব নবী বলেন, আপনি ইন্তেকাল হওয়ার লগে লগে যখন হাজারো মানুষে আপনার পক্ষেই কমেন্টস গুলা করব, হাজারো 10 জন মানুষে যখন আপনার পক্ষেই কমেন্টস গুলা জমিনের মধ্যে করব রে ভাই, গোটা দুনিয়ার আলিম ওখর দোয়ার প্রয়োজন হবে না। আল্লাহ মানুষের কথার উপরে সাক্ষী রাখিয়া, মানুষের সাক্ষীর উপরে ডিফেন্স করিয়া আল্লাহ বিনা হিসাবে তোমার জান্নাত দিব। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا ضد له ولا مد له ولا مثل له ولا مثال له، ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وإمامنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك
أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون وقال الله تعالى في مقام آخر والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله وقال الله تعالى في آية أخرى ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم صدق الله مولانا العظيم وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله মাইকের অপারেটর ভাই আসনি ওটা উৎসাহ করিয়া দিই আপনারা দেখি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا تشتكوا تقلوا لكم اشتين لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আজকের দিনী মাহফিলের মুহতারাম সভাপতি সাহেব, হযরতে উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, সমবয়সী যুবক তরুণ বন্ধুরা, মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়া ফৌসের ভিতরে বসা শ্রদ্ধেয়া সম্মানিতা ফরদানিশীল মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমার গুস্তহল, আমার বুজুর্গ হল, আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে ইমানদার হিসাবে, মুসলমান হিসাবে আপনার আমারে আল্লাহ জমিনও দিছেন ও আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়াতান একবার আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আপনারা সারাইল খাইয়া কইছেন না আমার লাখান উপাস পোয়া। আরে ভাই তোরা কমতি করো যার, আমার মাত বুঝা গেছে নি? সব খানেওয়ালা নি না আনা খানেওয়ালা? আপনারা দেই সাহেব মরা দিকির দিতরা বুঝাদার কয়দিন থেকে খাইছই না না এই জমিনের বাতর হবত নাই ওলা নি মাতিবানি সামনে দি ফাঁক আছে দিকির কইন আর আগে দিয়ে কইন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লাক্স থাকলে উচ্চারণ হবে না, করতে পারেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুষ্ট হল বুজুর্গ হল ই জমিন মনে হয় আমি নয় আর তবে ইয়াই তো রবাখান আরেক মসজিদ হয়ে গেছিলাম, বউ থাকে সোশ্যাল মিডিয়ার আগে ই জমানাত নাই, বাদর জমান এর আগর জমানাত ই জমানা বউ থাক বাদর থ আর ইটা এখন যেন যাইবা আলহামদুলিল্লাহ থাওয়াইয়া থাস। আমরা তো না করতাম না, ইটাও দিনের কর্ম খর খোয়া দুখায় মাঝে মাঝে তারাও দিত, আমরা বিরোধিতা করই না। আমরা যদি তারার সফলতা, কিন্তু আমরা বাসও ঢুকানির তারা আমরা আসমানও তুলা তো থাই থাই আর আসমান থাকি এক আসা এলাম মাটিতলা মানিও থাই থাই। তবে এরা না থাকলেও এরা ডিপার্টমেন্টের কথা হইয়া, কারণ গাওয়ালি এক শিল্লক আছে নানি, এক গড়ে ভাব করলে কত গড় খেতে পাই? 70 গড়, কয় গড়? 70 গড় খেতে মানুষে এক মেসাবে 2 করলে উঠিয়া করবে সারা মূল্যায়ন ওলা হয় নানি? মূল্যায়ন বলতে এত না কেন ও ভাই ইগুর আওয়াজ একটা চিত্রি যায় এখানে। আমি ও কারণে সাউন্ড বক্সের উপরে ভরসা করি, কারণ আমরা অপুতিমাত হিগুন তো ভাবলি গর লাগি, আমরা লাগিনি। ও দেখুন থোয়া গাছরা গাছ আমরা লাগিনি, খাল লাগি ভাই পাবলিকর লাগি, গরর নরনারীর লাগি, ওগু হইল আমরা সারা আর ওলা রানি ভাই আমরা সারা লাগিও পারে একটা গরম দিন খানাম বাংলাদেশ ওয়াজ করি, মাইকর ডিস্টার্ব আপনি পাইতা নাই, স্ট্যান্ডার্ড কোনো প্রবলেম পাইতা নাই। আর আমরা লাখানি হনো হয়জন হইতা নাই, সব পিন্ডালো স্টেজও ভাইবা খালি আলিমও খলবো আর এখানে যত বড় শেখুল হদিস খোয়ার যত বড় যত হরু খোয়া বাংলাদেশের জমিন ই রেসপন্সিবিলিটি আমরা আছে। আমি আসলে তো বাংলাদেশ প্রোগ্রাম করার কথা, কিন্তু আপনারা মানুষ না করি দেশও দেওয়া শরীরও মানে না। বেটা পোস্ট করছে বাংলাদেশ থেকে খর, আমি গেলাম না কিতার লাগি বাক্কা হতান গাইস তো গাইতরা তো লেখনেওয়ালা লেখার, আমিও খালি চাই আর বা সাইট লাগাই, লাইকও নাই, কমেন্টসও নাই, শেয়ারও। তুই লেখা তাল্লাহ তোরে হবত দিছে, জবাব তো একদিন কিয়ামত দেওয়া লাগবো না। তবে সিলেটের মানুষ বেশ ভালো মানুষ, বহুত আদর করেন। আমরা ভারতীয় কোনো মানুষ গেলে তারা বহুত শ্রদ্ধা করে, সম্মান করে, বা আদর করে। আমরা যেটা বিশেষ করে বরাকবলিত নাই, উলামা অকলর মূল্যায়ন বরাকবলিত কম, এটা আমি বুক ফুলাইয়া মাইকেও হই আর মিডিয়ার সামনে। আপনারা যেন ওয়াইদ হল হস্তা মনে করেন, ইলা তারা মনে করেন না। তারা ওয়াইদ হলর ডেট লইন প্রত্যেক রমজান 1 বছর আগে ডেট লইন তারা, আর আমরা ডেট লই 1 সপ্তাহ আগে। হাসান আলী ভাই মানে তা ওয়াইদ হল তো আল্লাহ কি তো ওয়াইদ অবস্থা আমরা বেহাল। যতক্ষণ পর্যন্ত উম্মতে মুহাম্মদের কাছে উলামা অকলর কদর আইতো নাই, অতক্ষণ উম্মতে মুহাম্মদিয়ে যত আদ করুক আর যত তবলিগ করুক জীবনে হেদায়ত হইতো নাই। হেদায়ত ফাইলেও দেখবা ভদ্রতা থাকতো নাই, হেদায়ত ফাইলেও দেখবা মানবতা থাকতো নাই, নমাজি হইলেও দেখবা এগুটাই লজ্জা শরম থাকতো নাই, নমাজি হইলেও দেখবা চুরির দান্তা থাকবো, ডাকাতির দান্তা থাকবো, বেইমানির দান্তা থাকবো, ঠিক না ভাই? হ্যাঁ
এতে কিতাব বুঝা যায় নমাজে তারে গ্রহণ করছে না, হেও নমাজে গছিছে না, নমাজেও তারে জুড়ে গিয়ে নমাজে গোছার চেষ্টা করে। কিন্তু নমাজে তোর মতো বেআন্দাজ, তোর মতো বেয়া হল আমার দাল লইস না, সেটা তোর হাসলত ঠিক নাই, তোর আখলাক ঠিক নাই, ব্যবহার ঠিক নাই, এর লাগি তুই নামারে ফরিয়া অত লাভ নাই। আর নমাজুল্লাহ খান নমাজ পড়লে উম্মত 100% হেদায়ত পায় বদলে। এটা কোরআনের কথা, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। অবশ্য ইন্না ইন্না এই শব্দর বহুত মূল্যায়ন আছে, বহুত গুরুত্বপূর্ণ লাইনে আল্লাহ 3 বার গুরুত্ব সহকারে দিয়া করেন না। অবশ্য অবশ্য নমাজ এমন এক বস্তু যে নমাজুল্লাহ খান নমাজ পড়ব, হে জীবনের শরীয়ত বিরোধী কোনো গুনাহ জাহিরি এবং বাতিনি করতো না। হৌ সুবহানাল্লাহ। আর আমরা এই খালাসরা অঞ্চলে নমাজ পড়িয়া চুরি করনেওয়ালা মানুষের অভাব নেই, এই অঞ্চলে নমাজ পড়িয়া ডাকাতি করনেওয়ালা মানুষের অভাব নেই, এই অঞ্চলে নমাজ পড়িয়া বন্ধকি আইল টেলরা মানুষের অভাব নেই, এই অঞ্চলে নমাজ পড়িয়া বেটার সুপারি বাগান থেকে এক চুরি চুরি করতে মানুষের অভাব নেই। তো নমাজ পড়িয়া লাভ হইল না, এই নমাজে ফায়দা দিল না ক্ষতি করলো? ক্ষতি হল। লাগে উম্মতে মুহাম্মদের দায়িত্ব নমাজ পড়লে দুধ থরি ফরিত দে নমাজে তারে বাইতা গরম হইতো না, আগুন তাকাতে বেটিন তোর গোলা তো আমার বলতো আপনারা যা দায়িত্ব বোতলও করি আর পারা, প্লাস্টিকের বোতলে গরম পানি তো ইয়া খাইলে ক্যান্সার ইয়াদ রাখবা। প্লাস্টিক না স্টিলের জাতীয় জিনিস আনি, প্লাস্টিকের বোতলও গরম করি পানি ঠান্ডা করে খাইলে ক্যান্সার হয়। তাত বোঝা যাননি? এটা বালা জিনিস দিয়ে বানাইছিল তা বালা জিনিস দিবি, এটাও দেশের হতা এরা গুড়াতেই থবে লইয়া যায়, সারা হইতে করিয়া বানাইয়া দে লাগি সায়েন্সে আমি হইয়া না, সায়েন্সে আপনার এখানে হইয়া দে লাগে। আমরা খাদ্যর কাপ দিন সার হোটেলও গেলে আপনারা কিতা দে ওয়ান টাইম ক্লাস দেন আনি, আগে ওথা দিত, এখন ইটা দে না হোটেলও দেন, এখন খাদ্যর দে। কারণ হিগুর তাকে খাইলে ক্যান্সার হয়, সায়েন্সে না করে দিছে, কোরআনে না করবার। কোরআনে তো বহু তাকে করছে, কিন্তু কোরআনের হিকান তারা না তো অশান্তি খোর আগে। এখন দুনিয়াত মানুষের বুঝা যে প্লাস্টিকের জিনিস ওই রকম ব্যবহার করলে মানুষের ক্যান্সার। কারণ প্লাস্টিকের যোগ আপনি দেখবা কয়দিন বাদে বাদে খালি খাল উঠে, মানুষের হাতও মাঝে মাঝে খাল ফোড়ে না, ওলা উঠে। গীতার থেকে সতর্ক থাকবা, কারণ এই হারে যে হারে বরাকো এখন মানুষ জাতির ক্যান্সার বাড়িছে। হরুতাও আপনি ক্যান্সার হসপিটাল শিলচার গেলে দেখবা 3 দিন করে হরুতারও ক্যান্সার। আল্লাহ আমরা হেফাজত করুক, কাহুক আল্লাহ আমিন। আমার কথায় রাগ করছো নি, গুসা করছো নি? আমি এই কান দিনা যে কোনো স্টেজে গেলে এই কান হই। আর আমার লোকে যারা ঘুরে এরা যেন আমি হোটেলে গেলেও কোনো ওয়ান টাইম জিনিসও আমি কিচ্ছু খাই না, বিয়া পিতিত গেলেও আমি বিয়াত যাই না, আর খেয়েও না মানলে যাই আমি ওয়ান টাইমও খাই না, এতে বাদ দিয়ে খাইতাম না। তোর আমার খাইবার লাগেও তো অভাব নেই, আলহামদুলিল্লাহ। বেদার হইছ নি ভাই? হকমাত টান থাকে, এর লাগে আগামী বছর দাওয়াত দিন না, হিতাও আমার টেনশন নাই, দাওয়াত অভাব নেই। ইটা দিন শেষ, ইটা বেচা বকলে বহুত টানিছন করে দিলাম ইটা করিয়া। 5 বছর আগে দেখছুন মাতিছিলাম তবলিগর পক্ষে বিপক্ষে, অসুন এখন দেখি উলামা হলেও অসুন মাতিছরা, অথচ আমি 5 বছর আগে সতর্ক করিয়া দিছিলাম। এখান লাগে আমি হাইলাকান্দি ডিস্ট্রিক্টে প্রায় 100 প্রোগ্রাম আমার মিস ক্যান্সেল হয়েছে, ফোন করি গালিছন প্রোগ্রাম ক্যান্সেল করছে হাইলাকান্দি। আর অসুন এখন উলামা হলে মাতিতরা, কিন্তু অসুন হও দেখছুন কইছিলাম 5 বছর আগে, অসুন আজ মাতিতরা। উম্মতে মুহাম্মদিয়া তবলিগ করতো না, এটা কোনো উলামা না করছেন পাতো না। অন্যান্য সংগঠনের মসলকর ব্যাপার হিতা জানি না, কিন্তু নদুয়া জমিয়তর কোনো আলিমে আজ পর্যন্ত কইছে নি আপনারা তবলিগও যাইও না? কইছে নি? ওখান কইছে যে উলামা অকল সারিয়া লাইনাও তৈয়া তবলিগ করিও না, ওখান কইছে না। মানে উলামা অকলের রসিদ দরিয়া তোমরা তবলিগ করলে ফায়দা পাইবাই, আর উলামা সারিয়া তবলিগ করলে ক্ষতি হইব, তোমরারও ক্ষতি হইব, তোমরা খানদানেরও ক্ষতি হইব। ও খান বুঝায় উলামা। ই মাত আমরা মাতিলে আপনারা তো দাওয়াত দিতা না, গাইল তো আর আলহামদুলিল্লাহ, এটা কম্পালসারি গাইল খান তুথা আল্লাহ দিছে তো লাগে। আমার দুস্থ হল বুজুর্গ হল, আমরা রে আল্লাহ এক রাত বানাইছে মুসলমান জমিন। আমরা সচরাচর জানি আমরা মখলুকাত 18,000 6,000 ভাই, কিন্তু এটা কোরআন হাদিস তারা সাবিত না, এখানে ইয়াদ রাখবা। এখানে এখরলে কোনোদিন তর্ক করবা না, আরি দিবা। 18,000 মখলুকাত কোরআন হাদিস তারা সাবিত না। এখানে এক বুজুর্গে হিসাব মিলাইতে গিয়া কইছিল আল্লাহ জমিন মখলুকাত সৃষ্টি করছে 18,000। 18,000 থেকে বেশও হইতে পারেন, কম হইতে পারেন, খুব সুবহানাল্লাহ। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল
আল্লাহ 18,000 মখলুকাত আপনার আমার জমিনে দিয়া সবচাইতে দামওয়ালা ইজ্জতওয়ালা জাতি হিসাবে আল্লাহ মুসলমান ধর্ম জাতিরে ইসলাম ধর্মাবলম্বী যত মুসলমান নর নারী জমিন থেকে চলে গেছেন, আইজ অবধি যত মানুষ জমিন আসেন আর কিয়ামত পর্যন্ত যত মানুষ জমিন আইবারে ভাই এরারে আল্লাহ সবচাইতে দামি জাতি হিসাবে বিবেচনা করছে। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিন মুসলমান জাতির যেমন ইজ্জত, ও মুসলমানে তার মুসলমানিত্ব লইয়া যদি জমিন তার লাইফ ওখান জিন্দগি ওখান খাটাইতে পারে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইল কিয়ামতের ময়দানে ও মুসলমান জাতির দুনিয়ার সারা নবী আর উম্মত হলোর আগে আল্লাহ উম্মতে মুহাম্মদির আগে জান্নাত দিব। সুবহানাল্লাহ। শুধুই কেন শেষ নাই, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা লিতাকুনু শুহাদাআ আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। ও বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গোটা উম্মতে মুহাম্মদিরে আপনি জানাইয়া দেখো আমি আল্লাহ খোয়া দিয়া আসমানের নিচে আর জমিনের উপরে যদি কোনো জাত থাকে, কোনো ধর্মাবলম্বী মানুষ থাকে, ইনসাফওয়ালা মানবতাওয়ালা উদারতা মনওয়ালা সহানুভূতিওয়ালা কোনো জাতি যদি জমিনও থাকে, আমি আল্লাহ খোয়ার উম্মাত ওয়াসাতা এই জাতীয় ইয়া থাকলে একমাত্র উম্মতে মুহাম্মদি। সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মদিল্লাহ খান উদারতাওয়ালা, উম্মতে মুহাম্মদিল্লাহ খান সহানুভূতিওয়ালা, উম্মতে মুহাম্মদিল্লাহ খান মানবতাওয়ালা দ্বিতীয় কোনো জাতি নাই। দুনিয়ার জমিনে যত বেঈমান মুনাফিকে মাইক আয়া বাউতাবাদী গফদের হয় বলে মুসলমান দুখাবাদ, মুসলমান হতা, মুসলমান হতা, আমি ও বেঈমান আর মুনাফিকরে হুঁশিয়ারি দিয়া হইয়ার আল্লাহ কুরআনে কর উম্মতে মুহাম্মদি উম্মাতাও ওয়াসাতা, উম্মতে মুহাম্মদি ইনসাফওয়ালা উম্মত। ইনসাফ যদি শিখতে হয় মুসলমানের কাছ থেকে শিখিয়া যাইও, মানবতা যদি শিখতে হয় মুসলমানের কাছ থেকে শিখিয়া যাইও, মানবদরতা যদি শিখতে হয় মুসলমানের কাছ থেকে শিখিয়া যাইও, সহানুভূতি যদি শিখতে হয় মুসলমান জাতির থেকে শিখিয়া যাইও। পৃথিবীর অন্য জাতির কাছে মুসলমানের মতো নরম দিল, মুসলমানের মতো মানবতা আর নাই। ঠিক কিনা? আসেনি? কেরোটাইন আছে? আজ আমরা রাইয়া কইবা মানবতা শিখো আমরার কাছ থাকি, সহানুভূতি আমরা ওই ঠুন্ডার গরর ঠুন্ডাই, তোমরা আমরা কিতা শিখাইতাই রে? আমরা ধর্ম উত্তর মানবতাওয়ালা, আমরা ধর্ম উত্তর শান্তির ধর্ম, আমরা ধর্ম উত্তর সহনশীলতা, আমরা ধর্ম আজ নরম থাকার কারণে, আজ মুসলমান জাতি উদার মনওয়ালার কারণে, মুসলমান জাতি সহানুভূতিওয়ালা হওয়ার কারণে আজ ফিলিস্তিনের মুসলমানে ইসরায়েল নামক বেঈমান রাষ্ট্রের মধ্যে ফিলিস্তিনের মুসলমানে মাইর খার খাও। ঠিক কিনা ভাই? দূরে খাও। ঠিক কিনা? কারণ ফিলিস্তিনের মুসলমানে মাইর খাইতরা, ইসরায়েল যে রাষ্ট্র এগুলো কোনো রাষ্ট্র আসলো না। যে সময় হিটলারে 60 লক্ষ ইহুদি খ্রিস্টানকে হত্যা করছে আর সামান্য তৈয়া যাইতে হইয়া গেছে, ও দুনিয়ার মানুষ, আমি হিটলারে আমার জাতিরে কেন আমি 60 লক্ষ হত্যা করলাম, সামান্য তার বিষ তৈয়া যাইয়ার জোর তৈয়া যাইয়ার তার ড্যাম দিব দেখু ও এতু আমার ইয়াদ করবায়। কারণ কুরআন এখন পৃথিবীর মধ্যে মুসলমান জাতির যদি কোনো শত্রু থাকে তা খ্রিস্টান। আজ ফিলিস্তিনের মুসলমানে মাইর খান, গোটা পৃথিবীর তামসা দেখেন, আর ফিলিস্তিনের ফিরাইয়া একটু মারি দিলে হাফগুলি হয়ে যায়, দরদাই যায়, আল্লাহ ইগান ইটা করছই না, ইটা উগ্রবাদী, ইটা জঙ্গিবাদ, তোমাদের খোফাল ছাড়া আর কিচ্ছু নাই। আজ মুসলমান ও হিটলারে যখন হত্যা করলো লক্ষ লক্ষ খ্রিস্টান জাতিরে, ওই সময় ফিলিস্তিনের মুসলমান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বপুরুষের জমিন, নবী অখলর জমিন, ওলি অখলর জমিন, মসজিদে আকসার জমিনের মুসলমানের দিল নরম, উদার মনওয়ালা নরম, দিল নরম, সহানুভূতিওয়ালা, মানবতাওয়ালা। যে খ্রিস্টান হল অস্ত্রহীন, বস্ত্রহীন, লেংটা, উলঙ্গ, বুকাশ অবস্থায় গিয়া পৃথিবীর কোনে কোনে আশ্রয় চাইছেন, কোনোকে আশ্রয় দিছে না। একমাত্র ফিলিস্তিনের মুসলমান হল নবী অখলর জমিনে থাকার কারণে, মুসলমান জাতি হওয়ার কারণে, ইতার দিল নরম হওয়ার কারণে ওটাইও বেঈমান অখলরে জায়গা দিছিলা, আর জায়গা দেওয়ার কারণে আজ তাই মাইরে খাইতরা। হও ঠিক কিনা? দূরে খাও না? ঠিক কিনা? এই আমরা তারা ইয়ে শিখাইবা মানবতা, তোমরা আমরা কিতা শিখাইতাই? তোমরা কি গুটাই মানবতা আছে? তোমরা কি গুটাই মানবতা আছে? দেখা এগুটাই নাই। এটা তো রাজনীতির ফায়দা তুলতে করি মাটোয়া খালি বেইমানি মাতো কোঠায়, আর কিচ্ছু মাতো লাগে। আমরা আল্লাহ উম্মাতাও ওয়াসাতা বানাইছে, ইনসাফওয়ালা উম্মত বানাইছে। খাও সুবহানাল্লাহ, জোরে খাও সুবহানাল্লাহ। আমি হইয়ার না
কুরআনুল কারীমের 2 নম্বর পারা সূরা বাকারা আয়াত ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا ونبي محمد رسول الله صلى الله تعالى عليه وسلم কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ নবী হল যখন বেফানা হইবা নবী হলের উম্মতে যখন নবী হলের কিয়ামতের মাঠে বেঈমান বানাই নিবা নবী হলের যখন কিয়ামতের মাঠে বিপদী বানাইবা ওই সময় আমি আল্লাহ তুমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতর সাক্ষী গ্রহণ করিয়া প্রতিজন উম্মত হলরে প্রতিজন নবী হলরে জান্নাত দিমু সুবহানাল্লাহ লা শালাইল্লা ফ্লাক্স তাই খালি কিলা লাফ কই বুঝা জাননি ভাই আমরা কোন উম্মত খোকো আমরা ইনসাফওয়ালা উম্মত আমরা কোন উম্মত জোরে কও এখন আমরা কাছে ইনসাফ আসেনি ফাল্লা তুজনা দিলে 2 খেদি মারিলা এমনে উজনা দেওয়াত লাগলে খেদি 150 নাই হাসানা নি মাছ বেচিব দেখবা খারি ফানিতে কিটা দে ভাই খারি ফানিতে ওজন দিয়ে আনলে বাড়িতে নিয়ে দেখা যায় মাছ 800 গ্রাম আনলে কত খান 1 কেজি আনলে 1 কেজি নেন আর ডুঙ্গা লইয়া বাড়িতে আইতে কত পড়ে গেছে 200 গ্রাম পড়ে গেছে না বাদে আপনি সারা তুলে আমার দেখবা খারি ফানি 200 গ্রাম অত উম্মত ওয়াসাতা না অত ইনসাফ নানি উম্মতে মুহাম্মাদি লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর লাগে আপনার ইনসাফ আপনি মানবতাওয়ালা আপনি উদার মনওয়ালা আপনার মনওয়ালা রাখবা পৃথিবীর প্রত্যেকটা জাতির লগে উম্মতে মুহাম্মদিয়ে ব্যবহার করতে নরম আর ভালো ব্যবহার এটা ইসলামে শিক্ষা দিছে এটা আমরা ওয়াস্তা কি শিখি নাই এটা আজ থেকে 1450 বছর আগে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কইয়া দিয়া গেছেন দেখাইয়া দিয়া গেছেন যে পৃথিবীর প্রতিটা মুসলমানে পৃথিবীর প্রতিটা মুমিনে পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত জাতীয় হল আছেন এরার লগে ভালো ব্যবহার করতো হৌ সুবহানাল্লাহ আরো দূরে হৌ সুবহানাল্লাহ আজকে আমার বাড়ির পাশে যদি কোনো হিন্দু মানুষ থাকেন কোনো খ্রিস্টান মানুষ থাকেন কোনো বৌদ্ধ মানুষ থাকেন আমি ইলা কোনো আচরণ করতাম না যে আচরণে আমার অন্যান্য ধর্মাবলম্বী ভাইয়ে কষ্ট ভাই এটা আমি শিখাই নাই এটা আমার ইসলামে শিক্ষা দিছে কিন্তু আমরা মাঝে জিনিসটা হরি যায় আজকে আমরা ব্যবহার এমন হইছে যে পৃথিবীর প্রতিটা মানুষে আমরা ব্যবহার আর আখলাক আর কালচার দেখে আমরা ঘৃণা করে নফরত করে অথচ আমরা ব্যবহার হলো হইতো আমরা ব্যবহারের উপরে মানুষ আকৃষ্ট হইয়া আমরা চাল চলন আমরা আখলাকর প্রতি মানুষ আকৃষ্ট হইয়া আইয়া ইসলামের সুশীতল ছায়ার তলে আশ্রয় নেওয়ার কথা আসলো কিন্তু নেয়নি মানুষে বা তুই না নেয়নি অথচ দুজাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরে আল্লাহ এমন এক আখলাক দিলা রে ভাই এমন এক আদর্শ জমিনের মধ্যে দিয়া দিলা যে নবীজির শানে আল্লাহ ঘোষণা করলো ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি আল্লাহ তোমারে যে রকম সেই রকম কোনো আদর্শ দেই নাই এমন আদর্শের অধিকারী তোমাকে বানাইলাম এমন উত্তম আদর্শ অধিকারী তোমাকে বানাইলাম গোটা পৃথিবীর মানব জাতি তোমার তাকি রহমত হয়ে যাইব রে ভাই যে নবীর শানে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি আল্লাহ শুধু মুসলমান ধর্মের জন্য তোমাকে রহমত হিসাবে প্রেরণ করি নাই গোটা সৃষ্টি জগতের কুল কায়নাতর লাগিয়া আমি আল্লাহ রহমত হিসাবে তোমারে প্রেরণ করছি সুবহানাল্লাহ নবী তোমার আখলাক তোমার ব্যবহার তোমার চরিত্রের প্রতি মানুষ আকৃষ্ট হইয়া মানুষে ইসলাম ধর্ম গ্রহণ করব তোমার লাঠির আঘাত দ্বারা তোমার দমকর কুদাম খায়া তোমার জুলুম অত্যাচারের শিকার হইয়া মানুষে ইসলাম ধর্ম গ্রহণ করতো না তোমার আখলাক আর ব্যবহার উম্মতে মুহাম্মদিয়ে যখন দেখব গোটা পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যখন দেখব তোমার আখলাক আর আদর্শ তোমার ব্যবহারের প্রতি গোটা পৃথিবীর মানব জাতি মুগ্ধ হইয়া
তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর হাত মুবারক হাত রাখিয়া জমিন ইসলাম ধর্ম গ্রহণ করব সুবহানাল্লাহ করছই না কোন রাওয়ায়ত আসেনি নবীজি লাঠি দি বাইরে আখেরের মুসলমান বানাইছই ইলা কোন রাওয়ায়ত আছে নবীজি আখেরের হত্যা করিয়া ইসলাম ধর্ম গ্রহণ করাইছই ইলা কোন রাওয়ায়ত আছে কিন্তু অন্যান্য ধর্মাবলম্বী মানুষে মুসলমান ধর্ম ত্যাগ করাইতে করি কত কিচ্ছু করে হত্যা করে মারে আর কত কিচ্ছু হতো করায় এতে বোঝা যায় পৃথিবীর জমিনে যদি সবচাইতে পাওয়ারফুল সবচাইতে সম্মানী সবচাইতে উচ্চ লেভেলের কোনো ধর্ম থাকে ও ধর্মর নাম হইয়া থাকলো ইসলাম ধর্ম খুব সুবহানাল্লাহ জোরে খুব সুবহানাল্লাহ আমরা খেউরে মারিয়া আল্লাহু আকবার হই না আমরা খেউরে মারিয়া আমরা ইসলাম ধর্ম গ্রহণ করাই না আমরা খেউরে অ্যাটাক করি না যে তুই আমার ধর্মর নাম লওয়া লাগবো এটা আমার ইসলাম আমাকে শিক্ষা দেয় নাই কিন্তু বহুত ধর্ম জমিনও দেখলাম যারা নিজের ধর্ম অবলম্বন করাইতে করিয়া কত নিরীহ মানুষের হত্যা করে কত নিরীহ মানুষের আক্রমণ করে কত নিরীহ মানুষের মারামারি করে হও ঠিক কিনা জোরে হও ঠিক কিনা তোমরা আবার কিতাব হওয়ার দেখাও কিতাব ঠাকিরি দেখাও ও তো হওয়ার দেখাও পুলিশ প্রশাসন তোমরা নেতা মন্ত্রী তোমরা আর কোনো ব্যাংক ভারো না ওখান ভারো দেলো হারাইয়া পিঠা আর তো কিচ্ছু ভালো কিন্তু ইসলাম ধর্ম আমরা খেউরের আঘাত করতে শিখায় নাই ইসলাম এমন এক ধর্ম খেউরে দূরপূর্বক ইসলাম ধর্ম গ্রহণ করানোর জন্য আদর্শ নাই ইসলাম এমন এক ধর্ম যে ধর্ম মানবতা উদারতা সহনশীলতা নরম দিলওয়ালা জাত আর ধর্মর নাম হইল ইসলাম হও সুবহানাল্লাহ লাগে আমার অন্যান্য ধর্মাবলম্বী ভাইয়ের শ্রদ্ধা করতাম এটা ইসলামে আমার শিখাইছে ইসলামে আমার এতটুকু শিক্ষা দিয়েছে এই খালাসোলা বাজারও লালা টাউনও হাইলাকান্দি টাউনও সামারিকুনা বাজারও মাটিজুরি বাজারও কোনো অন্যান্য হিন্দু খ্রিস্টান বৌদ্ধ জৈন ধর্মাবলম্বী কোনো বৈনর যদি ইজ্জত কোনো বেটা আঘাত আনয় তে আমার ইসলামে আমার শিক্ষা দিছে আমি মুসলমান যুবকে ও হিন্দু বনির খ্রিস্টান বনির বৌদ্ধ বনির ইজ্জত আর সতীত্বরে হেফাজত করিয়া ও বৈন্ডে নিয়ে তাই বাড়ি পর্যন্ত পৌঁছাইয়া দেওয়া আমার ইসলামে আমার উপরে ফরজ করছে খুব সুবহানাল্লাহ আবার রইল নি তুমি যেন মানবতা দেখাই থায় আবার রইল নি তুমি যেন উদারতা শিখাই থায় টেকাটুকু দিলাইলে আর আমার লাখান দানশীলতা সামাজিক বা এই কত বড় সমাজ সেবক সারাদিন এলেমেলে আর হাই আইলে বাড়াবানে আস্তা বছর খবর নাই ইলেকশন আইলো টেকা 15,000 ইলেকশন আইলো টেকা 20,000 অগুণ্য খুয়া আর আপনারা মাইক নারায় তাকবীর আল্লাহু আকবার সমাজ দরদি নেতা বিশিষ্ট সমাজ সেবক নেতা আর হইতে শরমও করে নেন হই না শরমও করে নেন সমাজ সেবক তো মানুষ দেখবো আপনার মরার খবর শুনিয়া আগে আপনার খবর কুদাত লাগছে ওগু সমাজ সেবক নানি কিলা বরাক বলে কিলা কোনো নেতা আপনি দেখছেন নি নেতা তো নেতার কোনো সামসারে আপনি দেখছেন নি আপনি মরার বাদে আপনার খবর কুদিছে ও ভাই মাতো না কিতার লাগে বুদ্ধ হইয়া আর বহুত আসো তো নেতা হলে কুটুমলা মাথরায় না ডরাইয়া ফাইসনি কজন ইলা কোনো সমাজসেবকরে ফাইসন নি আপনি বিছনাথ পায়খানা করছেন হে আইয়া আপনার পায়খানা সভা করিয়া পরিষ্কার করিয়া দিছে তে হে সমাজসেবক না আপনার ভুয়া সমাজসেবক টেকা 20,000 দিলাইলো ইলেকশনের সময় আইয়া আর আমার বুদ্ধি মতলব ডাল মে কুছ খালা হয় ये नहीं जानता क्या भाई তুমি তো 20,000 টাকা দিই কিন্তু আমি বুঝিয়া হ্যাঁ ভাই বেজারো রাইনি বেজারো ইসনি বেজারো হকমাতুল্লাহ লাগে আমরা উদার মনওয়ালা আমরা ইসলামে ওটাই শিখাইছে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নাহ ওয়া মিনান নাসু বাওয়াইকাহু দাখালাল জান্নাহ আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম নবী বলেন আমার সাহাবায়ে কেরাম হল কোন মুসলমানের লাইফে যদি তিন আমল আমি নবী দেখতে পাই এরা কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাত যাইব সুবহানাল্লাহ এক নম্বর নবী বলেন মান আকালা তাইয়িবান যত মুসলমান পুরুষ আর নারী জন্য হালাল খাইব রে ভাই হালাল ব্যবসা বাণিজ্য জমিন করব হালাল রিজিকের ব্যবস্থা করব মানব জাতির হালাল রাস্তার মধ্যে চলাফেরা করব হালাল ইনকামের ব্যবস্থা করিয়া দিব ও মুসলমান কিয়ামতের ময়দানে জান্নাত যাইব সুবহানাল্লাহ
দুই নম্বর ওয়া আমিলা ফি সুন্নাহ, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হইয়ার যত মুসলমান বেটাইনার বেটিনতে আমার উম্মতে মুহাম্মদী পুরুষ আর নারী যখন আমি আল্লাহ আমি নবীজির সুন্নতর লগে মুহাব্বত লাগাইবা, সুন্নত দিয়া মাথা থাকি ফাও পর্যন্ত জমিনের মধ্যে রঙিন করবা, এরা কিয়ামতের দিন আমি নবীর লগে জান্নাত যাইবা। সুবহানাল্লাহ। তিন নম্বরে বিশ্ব নবী বলেন ওয়া মিনান নাস বাওয়াইকাহু দাখালাল জান্নাহ, তোমার লাইফে তুমি এমন ভাবে জমিন বানাও, তোমার জীবনটা জমিনের মধ্যে এমন ভাবে বানাও, তোমার চরিত্ররে তুমি জমিনের মধ্যে এমন ভাবে বানাও, তোমার হাতের অত্যাচার তাকিয়া, তোমার জবানের অত্যাচার তাকিয়া, তোমার পায়ের অত্যাচার তাকিয়া পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটা মানব জাতি যেই দিন নিরাপদ থাকো আমি নবী হইয়ার তোমরা জান্নাত যাইবা। সুবহানাল্লাহ। আমরা ইসলামে শিখাইছে আমরা আখলাক ওলা হইতো, আমার হাত ওলা হইতো, আমার বাড়ির পাশে যদি অন্য ধর্মের মানুষ থাকে আমার ইসলাম শিক্ষা দেয় নাই তারে কষ্ট দিতাম। মাত বুঝা জাননি ভাই? আমার ইসলামে তো এটা শিখায় নাই আপনি কোনো হিন্দু মানুষের আক্রমণ করতা, অন্যান্য ধর্মাবলম্বীর আক্রমণ করতা, এটা শিক্ষা দেয় নাই। বরং ইসলাম শিক্ষা দিয়েছে কোনো হিন্দু খ্রিস্টান বৌদ্ধ জৈন নাসারার বোন যদি বিয়া হয় না সময় মতো টেকার কারণে, মালর কারণে, দৌলতর কারণে, তে আমার ইসলাম আমাকে শিক্ষা দিয়েছে আমি মুসলমানে আমার পয়সা দিয়া ও হিন্দু বনিরে বিবাহের ব্যবস্থা করিয়া দেওয়া। হৌ সুবহানাল্লাহ। এর বাদেও আমরা তারা কইবা আমরা বলে মানবতা জানি না, আমরা বলে সহনশীলতা জানলা কোন দিন তোমরা, কোন দিন জানলায়? তোমরা তো জানোই না মানবতা কারে কয়, তোমরা তো জানো না উদারতা কাহাকে বলে, জানোই না তোমরা। জানলে না আমাদেরকে এরকম কুয়েকশন করতারা। আমার দুস্থ হল বুজুর্গ হল এর লাগি ইসলাম ধর্ম শান্তির ধর্ম। ইসলাম ধর্ম বলেন কিসের ধর্ম? ইসলামে সর্বাবস্থায় শান্তি চায়। ইসলামে কোন অবস্থাতেই হানাহানি মারামারি খাটাখাটি বা চায় না কোনোদিন। হৌ সুবহানাল্লাহ। আরো দূরে হৌ সুবহানাল্লাহ। বেজার ইত্রাই লিখেও আমরা আল্লাহ আমরা ও জাতি বানাইছে আমরা মানুষের কষ্ট দিতাম না, আমরা কষ্ট দিতাম নি কোনোদিন না। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন রাস্তা বাটিয়ে যাইতারে ভাই, একজন খ্রিস্টান মহিলায় নবীজির ডেইলি গালি দিত, এমন কি তার মুখ থেকে নবীজির শরীর মুবারকের মধ্যে তুতু পর্যন্ত নিক্ষেপ করত। প্রতিদিন এইভাবে নবীজির আক্রমণ করা দেখিয়া হযরতে আয়েশা ফরমানি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই মহিলা প্রতিদিন আপনার গালি দিয়ে আপনার শরীর মুবারকের মধ্যে তুতু পর্যন্ত নিক্ষেপ করে, একটা বার্তা যদি আপনি নবী যে প্রতিবাদ করতা, আপনি তো প্রতিবাদও করেন না, একটা বার যদি আমি আয়েশারে আপনি পারমিশন দিতাই ওই মহিলারে সুলমটির তরিয়ার থেকে আমার জিব্রা পর্যন্ত বার করলাম মনে। আবার নবী ফরমাইন যে আয়েশা আল্লাহ আমার জমিনও বদলা নেওয়ার জন্য ফাটায় নাই, আল্লাহ আমার জমিনও ফাটাইছে পৃথিবীর প্রতিটা জাতির লগে ভালো ব্যবহার করার জন্য, পৃথিবীর প্রতিটা মানব জাতির লগে সুন্দর ব্যবহার করার জন্য। আমি আয়েশা তোমারে খুঁজা দিয়ার তুমি এই মহিলার স্মরণ আচরণ লগে খারাপ আচরণ তুমি করিও না, যদি তাই মকদ্দর হেদায়ত থাকে আল্লাহ এই বান্দিরে জমিনও হেদায়ত দিবা। হৌ সুবহানাল্লাহ। প্রতিদিন নবীজি মসজিদে নববীত যাইন দেওয়াই, মসজিদে নববীতকে নসিহত করতে সময় কয়েকদিন পরে নবীজি দেখলা এই মহিলা বান্দিয়ে নবীজিরে যে গালিতা তু দিতা এই বেটিরে রাস্তার মধ্যে দেখা যায় না। ও নবীজি সাহাবায়ে কেরাম হলে ফরমায় ও সাহাবায়ে কেরাম হল ও রাস্তা ভাই আমি আটিয়া যাইতে সময় মানুষে একজন মহিলা আমার গালিত তু পর্যন্ত দিত, আজকে কয়েকদিন থেকে মহিলারে আমি ও রাস্তার মধ্যে ফায়ার না। সাহাবায়ে কেরাম হলে ফরমায় ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যে মহিলায় প্রতিদিন আপনার গালি দিত তু পর্যন্ত জমিন নিক্ষেপ করত, ও মহিলা আজকে কয়েকদিন থাকি বাড়ির মধ্যে বেমার হওয়ার কারণে বিছানার মধ্যে শায়িত। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসিহতরে বন্ধ করিয়া বাজারের মধ্যে গেলারে ভাই, দৌড় মারিয়া বাজার থেকে খাজুরুল মুসাফল লইয়া নবীজিও ইহুদি বেটির বাড়ির মধ্যে চলে গেলেন। গিয়া দেখলা নবীজি ইহুদি বেটি বিছানা শায়িত ঘুমো, শরীরের মধ্যে এত তাপ,
নবী যে খাদুরন মশা বেটির মাথা রাখানো রাখিয়া দস্তে নবুয়ত রাত দিয়া বেটির গোর ওখান সুন্দর করে পরিষ্কার করিয়া ঝাড়ু দিয়া আমার নবী মসজিদে নবীর মধ্যে চলে আসলেন। হুক সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর দিন নবী আবার চলে গেলেন, গিয়ে দেখলেন সেই মহিলা শায়িত। আবার নবীজি নিজের দস্তে নবুয়তর হাত থেকে খাদুরন মশা রাখিয়া আবার নবীজিও মহিলার ঘরে খান্তা ঝাড়ু দিলার আওয়াজ। 3 নম্বর দিন নবী আবার সেই মহিলার ঘরে চলে গেলেন, গিয়ে দেখলেন মহিলা এখনো শায়িত। খাজুরের মশা বেটির বিছানার আগে রাখিয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দস্তে নবুয়ত রাত দিয়া বেটির ঘরে খান্তা ঝাড়ু দিতা করিয়া ঝাড়ু হাত লইলা। ওই সময় ইহুদি বেটি ফালমারি উঠিয়া কইল, ও আব্দুল্লাহ রুফা মুহাম্মদ, এতদিন তুমি আমার কাছ থেকে বদলা লইতে পারছো না, কারণ আমি সুস্থ আসলাম করিয়া। আজকে অসুস্থতা দেখিয়া আমার সরলতার সুযোগ লইয়া তুমি আব্দুল্লাহ রুফা মুহাম্মদ আইছো আমার বদলা নেওয়ার লাগিয়া। আবার নবী ফরমাইলেন, আল্লাহর বান্দি আমি আব্দুল্লাহ রুফা মুহাম্মদ আল্লাহর কসম খাইয়া কইয়ার আমি আপনার বদলা নেওয়ার জন্য আপনার বাড়ির মধ্যে আসি নাই। আমি 3 দিন থেকে খবর পাইলাম আপনি নাকি বাড়ির মধ্যে অসুস্থ অবস্থা শায়িত আছেন, তাই গত 2 দিন যে আপনার মাথার আগে খাজুরের মশা আপনি ফাইলায়, আপনার ঘর ওখান পরিষ্কার পরিচ্ছন্ন দেখলায়, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার ঘর খাজুরের মশা রাখি আপনার ঘর ওখান আমি পরিষ্কার পরিচ্ছন্ন করিয়া গিয়া গেছি। আজকেও আইসি আপনার খবর খান্তা নেওয়ার, আপনার বেমার কমেনাতে আপনার খেদমত করিয়া যাইতাম। আল্লাহর বান্দিয়া লগে লগে ঘর নিয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, যে বেঈমান আর মুরতাদর কারণে আপনার প্রতিদিন গালাগালি করতাম, প্রতিদিন আমার জবান থেকে আপনার শরীর মুবারক আমি থু থু পর্যন্ত দিতাম, এতদিন থাকি বিছানার মধ্যে অসুস্থতা অবস্থায় শায়িত আছে, একটা বেঈমানে আমার খবর খান্তা জমিন লইল না। ওগো আল্লাহর নবী, আজকে বুঝতে পারলাম আপনি সত্যি একজন আল্লাহর প্রেরণকৃত নবী। আমি আপনার কাছে তওবা করিয়ার শিকার হইয়ার আপনি সামান্য আমারে সুযোগ করিয়া দেন, আমি গোসল করিয়া আপনার সামনা খানো আয়ার আর আপনার দস্তে নবুয়ত রাত খানো হাত রাখিয়া আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রাত হাত রাখিয়া আপনার সামনে আমি পড়িয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একমাত্র নবীর ব্যবহারের কারণে ভাই গোটা দুনিয়ার মানব জাতিয়ে নবীদের ব্যবহারের প্রতি মুগ্ধ হইয়া, নবীদের আদর্শ আখলাকের প্রতি মুগ্ধ হইয়া রে ভাই পৃথিবীর বড় বড় বেঈমান মুরতাদ হল ইসলাম ধর্ম গ্রহণ করিয়া ইসলামের সুশীতল ছায়ার তলে আশ্রয় নিয়েছে। সুবহানাল্লাহ। কবি বলেন, এমন জীবন করহে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। হে খালাসারার মুসলমান, এমন জীবন তোমার জমিনের মধ্যে তুমি বানাও, এমন চরিত্র জমিনের মধ্যে তুমি বানাও, যখন জমিন তাকি যাইবা গিয়া গোটা খালাসারা লালার মানুষে তোমার মৃত্যুর সংবাদ শুনিয়া সঙ্গে সঙ্গে হয়তো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন হইয়া পড়িয়া চকুর পানি ফেলাইও কথা হয়তো আল্লাহ, ও যুবকটা বড় বালা মানুষ আসলো, ইকে 5 ওয়াক্তের নামাজ জমিনে পড়তো, তিলাওয়াত করতো। আজকে আপনার বন্দারে আপনি জমিন থেকে নিয়ে গেছেন রে দয়াল, আমরা তার জন্য জমিন মাগফিরাত কামনা করি এবং তার লাগি আমরা জান্নাতুল ফেরদৌস আপনার কাছে ভাঙ্গি। আর বিশ্ব নবী বলেন, আপনি ইন্তেকাল হওয়ার লগে লগে যখন হাজারো মানুষে আপনার পক্ষে এই কমেন্টস গুলা করব, হাজারো 10 জন মানুষে যখন আপনার পক্ষে এই কমেন্টস গুলা জমিনের মধ্যে করব রে ভাই, গোটা দুনিয়ার আলিম ওয়াক্তর দোয়ার প্রয়োজন হবে না। আল্লাহ মানুষের কথার উপরে সাক্ষী রাখিয়া, মানুষের সাক্ষীর উপরে ডিফেন্স করিয়া আল্লাহ বিনা হিসাবে তোমার জন্নত দিব। সুবহানাল্লাহ। নিজের আচরণ লাভানা কুয়া, আখলাক লাভানা কুয়া। আমরা না মুরব্বী অকলের লোকে ব্যবহার জানি, না মার লোকে জানি, না বাবার লোকে জানি। আমরার ব্যবহারের প্রতি মুসলমান তো আকৃষ্ট হওয়া দূরের কথা, আমরার ব্যবহারও আমার ভাই পর্যন্ত আকৃষ্ট হয় না। ঠিক কিনা ভাই বলেন? লাগি ব্যবহার ঠিক করইন, আখলাক ঠিক করইন, চরিত্র জমিনে ঠিক করো কোয়া, ইনশাআল্লাহ সমাজে শান্তি পাইব, ইনশাআল্লাহ সমাজও মানুষে আদর ভালোবাসা স্নেহ মমতা পাইব, সমাজও জুড়াইব তুড়াইতো নাই যদি আপনি ঠিক হয়ে যায়। বুঝা যাননি ভাই? আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, তোমার চরিত্রে তুমি এমন লাইনে জমিন বানাও, তোমার আখলাকে জমিন তুমি এমন লাইনে বানাও, জমিন থেকে যাওয়ার লগে লগে মানুষের দোয়ার কথা খোয়া লাগতো না। তোমার ইন্তেকালের খবর শুনিয়াও মানুষের দোয়া করতে হইতো, আল্লাহ ও ছেলেটা মেয়েটা বড় বালা আসলা, আপনি এদেরকে মাফ করিয়া দিলাও। এইগুলা দোয়া যখন মানুষের তোমার সামনে করবরে ওয়াই, আল্লাহ তোমার জীবনের গুনারে মাফ করিয়া দিয়া আল্লাহ তোমারে বিনা হিসাবে জান্নাত দিব। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আমি আপনারা সামনে পড়িলাম, মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন, ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم। রব্বুল ইজ্জতুল জালাল বলেন, নবী গোটা উম্মতে মুহাম্মাদের আপনি জানিয়ে দেখুন, তারা যখন জমিনের মধ্যে দোয়া করবা, নামাজ পড়িয়া দোয়া করবা, এমনি দোয়া করবা, সর্বপ্রথম দোয়া খান জমিন করুক আল্লাহ। জমিন সৃষ্টি হওয়া থাকি লইয়া আই জগতি যত মুমিন মুমিনাত জমিন থেকে চলে গেছেন, এখনো পর্যন্ত জমিনও যাহারা আছেন, কিয়ামত পর্যন্ত যত মুমিন মুমিনাত জমিন আইবা এখনো আসেন। সারার লাগে আমি এক গুনাহগার মুমিনে মাগফিরাত কামনা করিয়ার সুবহানাল্লাহ। এই দোয়া প্রতিজন মুমিনের জমিনে করতে রে ভাই। দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার উম্মতে যখন দুরূদ ইস্তিগফার পড়িয়া আল্লাহর তারিফ আর প্রশংসা করিয়া আল্লাহর আদালতের মধ্যে দোয়া করিলায়, এই দোয়ারে আল্লাহ খালি হাতে ঘুরাইয়া দেয় না। সুবহানাল্লাহ। ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু। ও দুনিয়ার ইমানদার মুত্তাকি পরহেজগার মানুষ সকল, তুমি তোমার জীবনটা এমন ভাবে জমিন বানাও, তোমার অন্তরটা জমিন এমন বানাও, কোরআনে করে যদি আপনার লাইফের মধ্যে অন্য মুমিনের ব্যাপারে রাই পরিমাণ হিংসা থাকে, অন্য মুমিনের ব্যাপারে রাই পরিমাণ যদি দুন ইসলামী জীবন তোমার অন্তরের মধ্যে হওয়া যায়, তুমি জীবনে কোনোদিন মুমিন হওয়া সম্ভব নাই। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম হল, কিয়ামতের ময়দানে আমার একদল উম্মতের নামাজ থাকবো, রোজা থাকবো, একদল উম্মতের সারাটা জীবনের নেক আমল থাকবো, নেক ইবাদত গুলা জমিনে থাকবো। আল্লাহ এই উম্মত গুলারে তো ইবাদত আর আমল থাকার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ জান্নাত দিত না। নাউযুবিল্লাহ। সাহাবায়ে কেরাম আরজ করিয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, উম্মতে নামাজ পড়লো, রোজা রাখলো, সাদাকাত পর্যন্ত জমিন করলো, এরপরে আল্লাহ জান্নাত কেন দিত নাই? নবী বলেন, ই উম্মতে জমিন হিংসা করতো অন্য মুমিন দে, ই মুমিনে জমিন অন্য মুমিনের ব্যাপারে হিংসা করতো, ই মুমিনে অন্য মুমিনের ব্যাপারে সমালোচনার গীবত জমিন করতো। এর লাগি আমার আল্লাহ সারা জীবনের ইবাদত থাকা সত্ত্বেও তারে জান্নাত দিত নাই। নাউযুবিল্লাহ। নাকি আপনি অন্য মুমিনের ব্যাপারে হিংসা করতেন না? আমরা ডিপার্টমেন্ট তোলা নানি এক মানুষে গো আখতা দনি হয়ে গেলে কত সমালোচনা মানুষে বাজারও করে, ইয়াল্লা ইগো তো টেকা পাইল খানো, গাড়ি লইল কিলা, খিতা লইল, আমি স্বীকার করি আর হে লইল কিলা হে জানে আর তার আল্লাহ জানে। হাসে নি ভাই? তুমি মাছ ভরতো, তুমি শরীরে এলার্জি হয়ে থাকটা এখানে, তোমার শরীরে অশান্তি হয়ে থাকটা এখানে, তোমার এলার্জি ভাই ট্যাবলেট খাও, তার ব্যাপারে সমালোচনা করিয়া লাভ নাই। হে লইছে কিলা তারে দেখাও, তার আল্লাহ জানে। লাগে আমরা মাঝে মাঝে মানুষ গরম হয়ে যায়, ইগুর গাড়ি দেখিয়া, ইগুর বিল্ডিং দেখিয়া আমরা শরীর সহ্য হয় না। হে আল্লাহ, ইগুর ভয়া মনে হয় 2 নম্বরই খারবার করে, তোমার কপাল করে, তুমি দেখলাই নিয়ে হ্যাঁ। হে কিলা লইছে তারে দেখাও। আজ আমার হাজার হাজার যুবক ভাই আনতে, লক্ষ লক্ষ ভাই আনতে, বেঙ্গলুর, চেন্নাই, মুম্বাই, দুবাই, কুয়েত গিয়া 4 ঘন্টা ডিউটিতে 8 ঘন্টা খতরা, 8 ঘন্টার ডিউটির 12 ঘন্টা খতরা, 12 ঘন্টার ডিউটি 14 ঘন্টা খতরা, নিজের ফিউচার সুন্দর করবার লাগিয়া আর একটা গাড়ি এখন লই লিছে। আর তুমি হালাও না মরি যারা দলিয়া যে হিগে গাড়ি লইল কিলা। যাও না একবার বেঙ্গলুর গিয়া দেখো না, ওটা বাইয়ের তোর কষ্ট একবার দেখো না গিয়া, না ঘুমাইত্রা না খাইত্রা। মুম্বাইত গিয়া দেখো না, ওটা না খাইত্রা না ঘুমাইত্রা, শুধু নিজের ফিউচার, পরিবারের ফিউচার সুন্দর করবার লাগিয়া হাজারো কষ্ট কতটা, ঠিক কিনা ভাই? তো তুমি তার ব্যাপারে হিংসা করো কেন? নবী যে ফরমাইলা তাহাসাদু
তুমি যদি মুমিন হও অন্য মুমিনের ব্যাপারে হিংসা জমিন করিও না, কারণ হিংসা এমন এক বস্তুরে ভাই জমিনের মধ্যে কোন মানুষে যদি অন্য মুমিনকে জমিনের মধ্যে হিংসা করিলায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আগুনের মধ্যে লাকড়ি জ্বালাই, লাকড়ি দোকানের লগে লগে লাকড়ি যেমন আগুনে জ্বালাইয়া সালি করিলায় রে ভাই, ওলা কোনো মানুষে যদি অন্য মানুষের জমিনের মধ্যে হিংসা করিলায়, অন্য মানুষের ব্যাপারে তার অন্তরের মধ্যে যদি হিংসা পয়দা করিলায়, এই মানুষে যত ইবাদত করুক, যত রোজা হোক, যত কিচ্ছু করুক, ওলা হিংসা করার কারণে আল্লাহ তার জীবনের সারা নেক আমল ধ্বংস করবা। নাউযুবিল্লাহ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি লাগে। আমার ভাইয়েরা, আমরা কোনোদিন কোনো মানুষের ব্যাপারে হিংসা করতাম না ইনশাআল্লাহ, কোনো মুমিনের ব্যাপারে হিংসা করতাম না ইনশাআল্লাহ, অন্য মুমিনের ব্যাপারে গীবত আর সমালোচনা করতাম না, রাজি আছি ইনশাআল্লাহ। আপনারা উঠাউঠি করিয়া লাভ নাই, আমিও আঠাই দিয়া আমার পরে আপনারা এই মুহতারাম মৌলানা জলিল হক সাহেব বয়ান লাগে উঠিয়া গেলে তো আপনারা সৌন্দর্য নষ্ট, আমার কিছু নাই। প্রতিজন মাত্র আমার পরে তাই নাই, আমিও শেষ করি, আমার 9:30 টাইম, 9:30 হয়ে গেছে ইনশাআল্লাহ। আমি আমার বুঝে দিই তেমন থাকি, ট্রেন মিস হয়ে গেছে হাইতে ট্রেন বন্ধ এক সপ্তাহ গাড়ি হয়ে যাওয়া লাগে। আমি সময় পাইছি, তা আমি তো সময়ও নাই, উঠাউঠি করবা না, আমিও শেষ করি আর বুঝবে তো। হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু, তুমি যদি মুমিন হও আমি আল্লাহ তোমারে হইয়ার তোমার অন্তর অন্য মুমিনের ব্যাপারে হিংসা রাখিও না, গীবত রাখিও না, পরনিন্দা রাখিও না, সমালোচনা রাখিও না। যদি এই সমস্ত রায় পরিমাণ অন্য মুমিনের ব্যাপারে গীবত হওয়া যায়, অন্য মুমিনের ব্যাপারে হিংসা হওয়া যায়, অন্য মুমিনের ব্যাপারে তোমার অন্তর যদি নফরত হওয়া যায়, আমি আল্লাহ তোমারে হইয়ার তুমি মুমিন নাই। নাউযুবিল্লাহ। আমরা সমাজে সমালোচনা হয়নি, একজন আরেকজন আফরকে আজকাওয়ালা বা সারা গরম না নি ভাই, খুব গরম। আর বিশেষ করে বিয়া বিতি আইলে তো আরো ঘোরা ইচ্ছা আলহামদুলিল্লাহ দিছে, ইটা মশা লইয়া লাগে বুয়াত না মুখালা চড়া বাজারও, আর নাইলে হো তোমার গাগলা চড়া ব্রিজরা নি ভাই, তো কিন্তু বাস দেওয়া লাগে, ইগুলা দিলে তো আর ওইথু। এটা আমরা সমাজও আসেন না নি বাথইন না গেরার অধিকার করিয়ার ইটা করিয়া ফায়দাটা কিতা, কোনো ফায়দা আছে নি? এক ফুয়া যদি বিয়া করে আর এক ফুরিয়ে ঘুরে সময় মতো আনিলা, আপনার আর কোনো ক্ষতি আছে নিল? আর বালা তার লাগি দোয়া করো না, তার সুখময় সংসার হোক, ওখান দোয়া করো। আল্লাহ দুই পরিবারটা এখানে করছে না, এখানে দোয়া করতা ইনো বাঙ্গালি দিয়া ফুরি ঘুরেও সময় মতো বিয়া দিতে দেয় না, কিন্তু তোমার ফায়দাটা কিতা জানতাম, যদি তাই লোকে তোমার কোনো সম্পর্ক তে মানতাম। হাসান আনি ভাই ওরে আমার জমিন খান থেকে দূরে নের গিয়া ইলাও তো কিচ্ছু নাই, ইনো তো তোমার কোনো ফায়দা নেই, ফায়দা আছে নি ভাই? তো বাঙ্গালি দে ওখানে। আর এখন বাজার তো ওলা, এখন বাজার হয়ে গেছে ওলা, যখন বিয়ার বাঙ্গালি আর খেয়েও দেওয়া লাগে না, কইনা বেটি নিজে তাই বিয়া বাঙ্গিলায়। ইমাত খান রাইট না রং ভাই? মুরব্বী হল খোঁজাই আগে বিয়ার মাত দিলে রুটিরে মানুষে ফোন করি বাঙ্গালি দিতা, বা রুটির গেছ থাকি রুটির লোকে মানুষ আইলে দিকাইতা ইফুরি কিলা বাপ কিলা মা কিলা, এর বাদে বিয়া বাঙ্গিত না। এখন আর বাঙ্গা লাগে না, এখন ফুরি কইনা বেটি তাই নিজে রুটিরে ফোন করি কইবা, ভাইসা ইবা দিয়ার বেল্লার করিও না, আই এম বুকিং ওলাও না নি? বা দামান বেটায় ওখান সেম কইন, ও ভাইসা ইবা দিয়ার কইনা বেটি দেখার ব্যবস্থা করে না, বুড়ে খেলে বুড়ে আই এম বুকিং আমার আসল, তুমি আর আমার লাগে কইনা দেখিও না। মানে এইখান থেকে আপনারা আশিক রাখি, তো আমার তো লজ্জা লাগে। সমাজ এত নিকৃষ্ট হইছে, এত নির্লজ্জ হইছে, সমাজ এত বেহায়া হইছে, হে তার নিজের বিয়ার বাঙ্গালীদের বুধুয়ার না।
এখন দেন বিয়ার বাঙ্গানি দেরায় তোমার বিয়া দেন দেরায় দে যার কারণে তুমি দেরায় হিকে তোমার নিব কোনো গ্যারান্টি আছে নি মাথই না তাইলে তুমি আনবা ই কোনো গ্যারান্টি আছে নি নাই তো তে কিতাব দিয়া দারদারি খোফালো আইক্যাওয়ালা বাস ঢুকারায় এটা করিও না মকদ্দর যায় যেটা লেখা আছে ওগুয়ে নানি আপনার মকদ্দর যদি লেখা থাকে যার লোকে আপনি বনমাতিরা তাইলে ভাইতা তে দুনিয়ার আমি চ্যালেঞ্জ দিয়ার দুনিয়ার সালিমুল্লাহ কেন দুনিয়ার যত বড় খোকা পণ্ডিত মুল্লাইত দাও ইগুরে তোমার খোফাল তাকে হরাইতে পারতো না পারবনি আর মকদ্দর যদি লেখা থাকে না তে দুনিয়ার যত বড় খোকা পণ্ডিত মুল্লাই নৌকা তান্ত্রিক মুল্লাই নৌকা ইসলামিক মুল্লাই নৌকা সারার তাবি দেখারে বাসর ভিতরে বড়া দিয়াও যদি গোলাত জুলায় আর ফুন্না খবর গাড়ে তে ভাইবনি মাতো না ভাইবনি জীবনে ওরা মকদ্দরও যে একটা আছে ওঠা এলাকে তুমি বাঙ্গালি দেরা গিটার লাগিয়া তুমি যেমতে দেখছো হে ফেসবুকে বালা করে এডিট করিয়া ফটো লাগাইছে আর ইমোশনাল গানের টুকরা এখন লাগাইছে তুমি দেখো হায় রে হায় হে যদি আমার বয়ফ্রেন্ড হইতো ও বাবা রে তুমিও তো এখানে পাগল খানে ইগুর মার চরিত্র না বাপর চরিত্র না কিগুর চরিত্র চাইলানি মাথইন না আর বাদে বিয়ার সময় আমার বাদে বাপে কয় ইগু ফুড়ি আমার ফুয়ার লগে আনতাম নাই ফুড়ির মা কয় ই ফুড়ি ফুয়ার লগে আমার ফুড়ি দিতাম নাই এখন দুইজনের খারবার কিতা সাবে মুল্লা দৌড়াইলা বাক্কা হয়ে দিন যখন খাম হইল না লাশ ডিসিশন হইল দুইজন একলগে ফাঁস লাগি যায় তো তুমি দেন দুইজন কুত্তা মরা বললে আমরা কি ব্যাংকটা হইব হাসাও না নি ভাই আমরা কোনো আমরা হইব নি তুমি দেন বিষ খাইয়া ফাঁস লাগিয়া কুত্তা মরা মরবা এতটা তো কিচ্ছু নাই কুত্তা মরা নানি না শুয়োর মরা মাথই না এলাকি আমার যুবক ভাই আনিনো বেজান আছে ইতা করিও না করবাই নি বিয়ার বয়স হয় বাপরে ডাইরেক্টলি জো করো প্রস্তাব দাও আমি বড় হয়ে গেছি গিয়া আমি খাওয়াইতাম পারবো আমার কইনা বেটি লাগে আর নাইলে আর ইয়ে খান লইও দুইজনই চকি খাটা শুরু করিও বাপে এমনি বুঝাইবা গোড়া তোর শব্দ শুনিয়া শুনবা না নি ভাই এর লাগে আপনি সমাজও কোনোদিন খেওয়ার বিরোধিতা করবা না সমাজও খেওয়ার সমালোচনা না বা কাপিত্রে আমাই গেছি গুলি দিয়ার আমি যে আপনি খেওয়ার গিবত করবা না আপনারা কেউ জিকার যদি করে পরে খালা চোরার আব্দুল মালিকর ফুরিও গু কিলা আপনি ডাইরেক্টলি কইবা ভাই তুমি কিতার লাগি আইছো বলে আমি আইছি গু আমার ফুয়ার লোকে বলে ভাই তা তুমি তোমার জিকার করিয়া নাও আমি তো দেখিয়া তাই পালো ও সুজা জবাব ইনো সব পালা হইয়া কিন্তু ইকার মাঝে হারাইও না কিন্তু একটা ফুরির লাইফ নষ্ট করতে পারে এই কিন্তু শব্দ একটা ছেলের ভবিষ্যৎ নষ্ট করতে পারে ঠিক কিনা ভাই আল্লাহ প্রতিজন মানুষে নিজের হিংসার থেকে বাঁচা কোয়া অন্যর সমালোচনার থেকে গীবতটা কিয়া আমরা নফসে আমরা বাঁচাইতাম পারবো তো ইনশাআল্লাহ কোরআনে কারীমের অন্য জায়গাতে আল্লাহ বলেন আইয়ুহিব্বু আহাদুকুম আইয়া আকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু ও দুনিয়ার মানব জাতীয় হল ও উম্মতে মুহাম্মদীয় হল আমি আল্লাহ তোমরা রেখয়ার তোমরা কি চাও তোমাদের মরা ভাইয়ের মাংস খাওয়া যদি পছন্দ করো আমি আল্লাহ হইয়ার অন্য মানুষের ব্যাপারে তোমরা গীবত করো আল্লাহ ই কথা হইয়া কর ফাকারি তুমি কখনো না কোনোদিন পছন্দ করতে না করবানি আপনার ভাই মরি গেলে আপনার ভাইয়ের মরা মাংস খাওয়া আপনি পছন্দ করবানি করতে নাই তো তো ওখানে তো আল্লাহ ফাঁকারি তুমি আমি জানি তোমরা কোনোদিন পছন্দ করতে নাই কখনো পছন্দ করতে নাই আমি আল্লাহ হইয়া দিয়ার মোরা বাইর মাংস খাওয়া যদি তোমরা পছন্দ না করো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়ার তোমরা অন্য মুমিনের ব্যাপারে সমালোচনা করিও না সুবহানাল্লাহ আমরা অন্যর ব্যাপারে গীবত করতাম না ইনশাআল্লাহ আরো দূরে হোক ইনশাআল্লাহ করিও না এটা আপনার ক্ষতি যার গীবত আপনি করলা তার জীবনের গুণা আপনার উপরে আনলা আর যার গীবত আপনি করলা তার জীবনের গুণা আপনি আনলা আর আপনার জীবনের বালা আমল তারে দিলা আপনি সারাদিন থেকে নমাজ পড়েন আখতা নমাজ পড়েন আখতা সদকা করেন আখতা রোজা রাখেন বালা কম করেন সাইন নিয়ে আপনি আরেকজনকে দিলা এটা বিনা মেহনতে মাতইন না নাইকল গাছ আপনি লাগাইলা সার আপনি দিলা পানি আপনি দিলা বড় হইল নাইকল ধরলো নাইকলের ভিতরে হার ধরলো পানি ধরলো সুরে চুরি করে দিলে আপনার কষ্ট হয় নানি বিনা মেহনত লইয়া গেল কিনা নি মেহনত হয়ে করছে তা আপনি তো হলো সেম তোলা খতরা এলাকি প্রতিজন মানুষে আমরা গীবত করতাম না ইনশাআল্লাহ
এর লাগে প্রতিজন মানুষে আজ থেকে আমরা গীবত করতাম না ইনশাআল্লাহ, করিও না। কেউর জীবনে বিয়ার বাঙ্গালিত কি এমন কোনো লাইনে বাঙ্গালি দিও না। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আমি 2 নম্বরে পড়িছিলাম মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। কিয়ামতের ময়দানে জিন্নাত আর ইনসানের বিশাল এক জামাত রে আল্লাহ হাতের মধ্যে হ্যান্ডকাফ লাগায়া, পাওয়ার মধ্যে শিকল লাগায়া, বেড়ি লাগায়া, লেংটা উলঙ্গ অবস্থায় টানি টানি আরে ভাই জাহান্নামে দিব। কারণ 1 নম্বর খানুয়ে তাকো লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যারা জমিন অন্তর দিয়া জমিন গুনাহ করব, অন্তরের মধ্যে গানের মজা ফয়দা করব, অন্তর অবৈধ প্রেম ভালোবাসার মজা জমিনের মধ্যে ফয়দা করব, শরীয়ত বিরোধী কার্যকলাপ, শরীয়ত বিরোধী গুনাহগুলোর মজা যখন সে অন্তরে ফয়দা করি লাইব, ও জিন্নাত আর ইনসান জাতিরে কিয়ামতের ময়দান আল্লাহ হাতের মধ্যে হ্যান্ডকাফ লাগাইয়া, পাওয়ার মধ্যে বেড়ি লাগাইয়া আল্লাহ বিনা হিসাবে জাহান্নামে দিব। নাউযুবিল্লাহ। আর জাহান্নামে যারা যাইবারে ভাই 2 নম্বরে মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন ওয়ালাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা। আমি আল্লাহ তোমাদেরকে 2টা খান দিয়া দিলাম। খান দ্বারা জমিনে যত মানুষে গান শুনিয়া দিল মজা ফয়দা করবায়, চোখ দ্বারা যত মানুষে শরীয়ত বিরোধী আবর্জনাগুলা দেখে অন্তরের মধ্যে মজা ফয়দা করবায়, জমিনের চোখ দিয়া যত মানুষে গুনাহ করবায়, খান দিয়া যত মানুষে জমিনের মধ্যে গুনাহ করবে রে ভাই, আমার আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন এই 3 গুনার কারণে তোমাদেরকে কিয়ামতের ময়দানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এমনকি জিন্নাত নর জামাত রে আল্লাহ জাহান্নামে দিব। নাউযুবিল্লাহ। 3 গুনাহ হই আল্লাহ বলেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। এই 3 গুনাহওয়ালা, চৌকর গুনাহ, খানোর গুনাহ, অন্তরের গুনাহওয়ালা যত জিন্নাত আর ইনসান হল জমিনে থাকবা, কিয়ামতের ময়দানে এরারে আল্লাহ এরার শানো আল্লাহ ঘোষণা করেন এরা সাইরফাওয়ালা জানোয়ার থাকি আরো নিকৃষ্ট। নাউযুবিল্লাহ। আর যারা জাহান্নামে যাইবা এরা ওই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় সরিষার দানা পরিমাণ ঈমান লইয়া যদি কোনো মানুষ কবরে চলে যায় আল্লাহ এদেরকে বিনা হিসাবে জান্নাত দিবা। আর সরিষার দানা পরিমাণ যদি কোনো মানুষের গুনাহ লইয়া কবরে যায় গিয়া আল্লাহর কসম খায়া কইয়ার খালাস আর মুসলমান আল্লাহ তোমার কবরটা জাহান্নামের গাড়া বানাইয়া দিব। নাউযুবিল্লাহ। শুধুই কেন শেষ না রে ভাই, তোমার আমার নাফরমান বান্দা বান্দিরে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ কইয়া যখন কবর তৈয়া আইবা, মানুষে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম কইয়া যখন তারাতান উখরা কইয়া মাটি দিয়া আইবা, 40 কদম যাওয়ার পরে নেকির আর মুনকিরের সওয়াল করবা, জবাব যখন তুমি আর আমি দিতে পারতাম না, আল্লাহ লগে লগে কইবারে গজব ফরিস্তা হল আর কবরে আর জাহান্নামের লগে তাল্লুক লাগাইয়া দেও। এমন কি একজন নাফরমানের কবরের মধ্যে 70টা কি 99টা সাপ হলাইবা, প্রতিটা সাপ মুখে দিয়ে ঢুকিয়া পায়খানার রাস্তায় বাহির হইবা, পায়খানার রাস্তায় প্রবেশ করিয়া প্রতিটা সাপ কানে দিয়া বাহির হইবা, কানে দিয়া প্রবেশ করিয়া মুখে দিয়া বাহির হইবা। চতুর্দিক তাকিয়া সাপ গুলাই আপনার কবরের মধ্যে আক্রমণ করবে রে ভাই। শুধু এখানে শেষ নয়, কবরের ডান আর বাম সাইডে আপনার এমন লাইনে কবরের মধ্যে চাপা মারবো রে ভাই। বিশ্বনবী বলেন ডান সাইডের হাড্ডিগুলা ভাঙ্গিয়া বাম সাইডের মধ্যে চলে যাবে, বাম সাইডের হাড্ডিগুলা ভেঙ্গে চুরমার হয়ে বাম সাইডের দিকে আপনার প্রবেশ করবে। আপনি আসমানে জমিনে চিৎকার দিয়া কইবে আল্লাহ, জমিনে চলাফেরা করলাম ইলা কোনো শত্রু আর দুশ্মন আসলা না, এই শত্রু আর দুশ্মন গুলা কবর কেমনে আসলো? আল্লাহ নাফরমান হলে জানাইয়া দিবা জমিনে কত গুনাহ করলাই, নাফরমানি করলাই, ও কবরের দিন থেকে তাকি তোমার শুরু হইল, কিয়ামত পর্যন্ত জাহান্নামের মধ্যে জ্বলিয়া যাইবাই, রাই পরিমাণ তোমারে আরাম দেওয়া হইতো না। নাউযুবিল্লাহ। জ্বলতে জ্বলতে যখন কবর যাইবে রে ভাই, জাহান্নামের মাঠও যখন তোমার আমার মতো মানুষরে দেওয়া হইব, জাহান্নামের মধ্যে জ্বলতে জ্বলতে যখন তুমি যাইবাই, রব্বুল ইজ্জতুল জালাল বলেন ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা
কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। রব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহর আয়াত অস্বীকার করবা, আয়াতের হুকুমগুলার অস্বীকার করবা, আমি আল্লাহর হুকুমগুলারে মানিয়া চলতা নাই, এরারে কিয়ামতের ময়দানে এমন এক জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবুরে ভাই, যে জাহান্নামত দেওয়ার লগে লগে একবার জাহান্নামত তোমার আমারে জ্বালাইবার ভাই, জ্বালানির লগে লগে সমস্ত চামড়াগুলা মাংসগুলা সবগুলা জ্বালিয়া শুধু কঙ্কাল হইব। নাতিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। সাহাবায়ে কেরাম বলে ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ও জাহান্নাম যখন মানব জাতির জ্বালানো হইব রে ভাই, মানুষে কি জাহান্নামের মধ্যে আর আমার শান্তি পাইতো না? আল্লাহ বলেন, একবার জ্বালাইয়া আবার তোমারে দিমু, নয়া চামড়া গোদাইয়া দিমু, আবার তোমারে জ্বালাইমু রে ভাই, আবার তোমার কবরের মধ্যে আবার নতুন চামড়া গুলা দিমু। লিয়াযুকুল আযাব। জমিনে জ্বলিসলাই, জমিনে নাফরমানি খসলাই, গীবত খসলাই, হিংসা খসলাই, কত মানুষের গুনাহ খসলাই, হক জমিনে মারিয়া খাইসলাই, আমি আল্লাহ জমিনে তোমারে ধরি নাই, সেটাই নাই। আজকে জাহান্নামত তোমারে যেমন জ্বালার যন্ত্রণা দিয়া জমিনে গুনাহ করার মজা কতখান ওখান অনুভব করার লাগি, নাউযুবিল্লাহ লাগি আমরা প্রত্যেকজন মানুষ জাহান্নাম থেকে বাঁচিতাম নি ভাই? বলেন, সব জাহান্নাম থেকে বাঁচিতাম তো ইনশাআল্লাহ? আরো দূরে হোক ইনশাআল্লাহ। জাহান্নামের ভয়াবহতা যদি কোনো মানুষের জানতো আর দেখতো, আল্লাহর কসম, এই মানুষের জীবনে জাহান্নাম কি দুনিয়ার থেকে যাওয়ার নাম লইল না। এখন আমরা সারা জন্নত যাইতাম তো জন্নত যাইতে হিংসা না, পরনিন্দা না, এক কথায় কোনো গুনাহ না, পারমু তো ইনশাআল্লাহ। আল্লাহ আমরা তৌফিক দিত, হো আল্লাহুম্মা আমিন। আমি দোয়া করে যাইতাম, আমি এক গুনাহগার মুসাফির মানুষ। সর্বপ্রথম বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا رحم الراحمين يا رحم الراحمين يا رحم الراحمين الله আপনার মায়ার মোহব্বতের বান্দা হল ইয়া আমি গুনাহগার গোলামে আপনার কাছে আতখান ফাতিছি আল্লাহ। আমরার পক্ষ থেকে অগণিত দুরূদ আর সালাম আর আমরার জামাতের খবর জিন্দা নবীজির খেদমত আপনি পৌঁছাইয়া দেও আল্লাহ। আয় মওলায়ে করিম, আপনি আমরার জীবনের तमाम গুনাহরে মাফ ফরমাও আল্লাহ। জীবনে বালিগ হওয়া থেকে লইয়া এখন পর্যন্ত যত ওনার গুনাহ জানিয়া না জানিয়া করলাম রে দয়াল, সমস্ত জীবনের গুনার উপরে শর্মিন্দা হইয়া তোমার কাছে কুদিয়ার আপনি আল্লাহ আমরার জীবনের तमाम গুনাহরে আপনি মাফ করিয়া দেও আল্লাহ। আয় মওলায়ে করিম, আমরার গুনার কারণে গাড়ি করে অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমরারে মারিও না আল্লাহ। আমরার গুনার কারণে আসমানি জমিনি কতবার দি ধ্বংস করিও না ইয়া রাহমার রাহিমিন। আপনি আমরার জিন্দা মুর্দা মায়ের বাবারে আপনি মাফ করিয়া দেও। এই জমাত অনেক আসি খেওর মা নাই বাবা নাই রে দয়াল, যারার মার বাপরে কবর তো ইয়াদ খান্ত ফাতিলাম আল্লাহ। আমরার কবরবাসী মায়ের বাবার কবরটা আপনি জান্নাতের ভাগ বানাইয়া দেও আল্লাহ। যারা জীবিত আছেন হায়াতে তজ্জিবা সিহতে কুল্লিহা দান ফরমাও। আয় মওলায়ে করিম ইয়া রাহমার রাহিম, तमाम জানুল মুসলমান জাতির জান ও মালের হেফাজত ফরমাও আল্লাহ। মেঘালয়, মিজোরাম, অরুণাচল, নাগাল্যান্ড, সৌদি আরব, চেন্নাই, মুম্বাই, বেঙ্গালুরু থাকি লয়া, কুয়েত, কাতার, দিল্লি, কেরালা, গুজরাট থাকি লয়া যত মুসলমানের আওলাদ দখল বিদেশের জমিন আছেন আল্লাহ, ইতার জান ও মাল ইমান ইসলামের হেফাজত ফরমাও। तमाम জাহানের মুসলমান জাতির জান ও মালের হেফাজত ফরমাও। আয় মওলায়ে করিম, আমরার মধ্যে যত মানুষ জিসমানি, রুহানি, কলবি, বদনি বিমার আছে আল্লাহ, আপনি আমরার প্রত্যেকের বিমার আজারকে শিফা করিয়া দেও আল্লাহ। বাড়িয়ে গেলে হসপিটালে, মেডিকেলে যত রুগী হল আসুন দয়াল, প্রত্যেক বিমারি বেমারের হালত আপনি রহমার করম ফরমাও। আখরি গুজারিশ করিয়ার আল্লাহ, জমিন থেকে যাইমু গিয়া কোনো শক নাই, সন্দেহ নাই, যেই দিন মালাকুল মউত আমরার সামনে খানো পৌঁছাইয়া দিবাই, সোনার নবীজির সামনে আনি আখরি কলিমা লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফড়াই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খায়র করিও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আসসালামু আলাইকুম।